ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ প্রতিনিধি লিটন বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার বিকেলে নয়াপুর এলাকায় সাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁও থানার বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তব্য রাখেন সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাজী নজরুল ইসলাম, মোতালিব কমিশনার, হাজী সেলিম হক, ফজল হোসেন, মনিরুজ্জামান, রুমা আক্তার, আব্দুর রহমান, খায়রুল ইসলাম সজীব, আশরাফুল ভূঁইয়া, ইব্রাহিম সরকার, পলাশ বিশ্বাস, সুমন, মামুন, স্বপন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সোনারগাঁও উপজেলা যুবদল নেতা ইব্রাহিম সরকার একটি বিশাল বড় মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উনি 91 সালে আজহারুল ইসলাম মান্নান সাহেবকে সমর্থন দিয়ে আমাদেরকে একত্রে হয়ে আমরা উপদেষ্টা হয়ে যেটা বলছে উপদেষ্টা হয়ে আমাদের সাথে থাকেন। আগামীতে আমরা একটা ভালো উপহার দিব। এই সোনারগাঁওয়ের মাঝে বড় একটা জানাজা আমরা করবো, নাহলে কিন্তু আমরা জানাজা শুরু হয়ে আসতেছে ওখানে যাই এখন বলার কিছু নাই, বলতে পারি না। তারপরও এই এখান থেকে যদি আমরা শুরু পাই সোনারগাঁয়ের প্রকৃত চিত্র আপনারা দেখে যান, আপনারা লোক পাঠান, সর্বজনে এটা তদন্ত করেন। 2023 সালে 3 বার জেল কেটেছি এবং আমার নেতা যার নেতৃত্বে আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি এবং এখনো আছি, সামনের দিনও করব এবং তার সাথে আমরা জেল কেটেছি। এবং জানেন বিগত জুলাই 26শে জুলাই থেকে সাদিপুর ইউনিয়নের অনেক যুবদল নেতা, ছাত্রদল নেতা, জামপুরে, কাশপুরে, নোয়াগাঁওয়ের ভারতী তাদের সাথে আমার সাথে সবসময় মাঠে রাস্তায় আমার সাথে দেখা হতো। সকালে মোংরাপাড়া ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান, মঞ্চে উপস্থিত পিরিজপুর ইউনিয়নের অত্যন্ত বরিষ্ঠ বক্তা, সুশৃঙ্খল বক্তা আমার বন্ধুবর জনাব মনিরুজ্জামান মনির, মঞ্চে উপস্থিত আমার আরেক সিনিয়র বড় ভাই পিরিজপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং বর্তমান বিএনপির সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব রবিউল ইসলাম বিডিআর ভাই এবং আমার প্রাণপ্রিয়, আমি আজকে এই অনুষ্ঠানে ক্ষমা চাচ্ছি যে আজকে ওই বাংলা পাউডাই গিয়ে যাতায়াত করে বসে থাকতে পারবে না, অথচ আমার ভূগোলের তলা থেকে আমি তাকে ছাড়তেও পারছি না। কাজেই আমাদের নিজেদের চরিত্র সংশোধন করতে হবে সর্বপ্রথম, অন্যগুলি আমাদের চোখেই পড়ে না। কাজেই আগে আমাদের সংশোধন হতে হবে, তারপরে আমাদের বিভিন্ন ভাষায় কথা বলতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূলকে অনুরোধ করব, আপনারা আন্দোলন সংগ্রামে কেউ বলতে হয় নাই, রাস্তাতে আসতে আমাদের দেরি হয়েছে, আপনারা ঠিকই মিছিল করছেন, আপনারা পিকেটিং করছেন, সবকিছুই করছেন। এখন রাগ করে দূরে থাকার সময় না, এখন অধিকার আদায় করার সময়। আচ্ছা ইব্রাহিম ভাই, আজকে আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে হাজার হাজার লোক, এই যে বিশাল জনস্রোত বা শোডাউন, এটা কি উপলক্ষে, কি জন্যই আপনার এই আয়োজন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি সৈনিকদের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই। স্বৈরাচার হাসিনাকে পতন করার পর আমরা প্রত্যেকটি 10টি ইউনিয়নে আজহারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশে প্রত্যেক 10টি ইউনিয়নে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, দখল মুক্ত চাঁদাবাজ একটি জনসভা করার ঘোষণা দেওয়া হয়েছে। আর 7ই নভেম্বর আমাদের যেহেতু ঐতিহাসিক একটি জাতীয় বিপ্লব সংহতি দিবস, সে উপলক্ষে সাদিপুর ইউনিয়ন বিএনপি একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় সোনারগাঁও উপজেলা যুবদলের পক্ষ থেকে
থেকে এবং শান্তিপুর ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দকে নিয়ে আমি হাজার হাজার নেতাকর্মী এবং প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীদেরকে নিয়ে এই জনসভায় অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের মাধ্যমে এখন রওনা দিব। আপনারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে এবং এই সরকার পতন করার পরে আমরা যে গণজোয়ার অভ্যুত্থান ঘটিয়েছি সেই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সকল নেতাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এখানে বসা অবস্থা থাকা অবস্থায় আজকাল গঠন অফিস থেকে এই নিউজটা আমাদেরকে দিয়েছে যে আপনি যে 8 তারিখে সুনামগঞ্জ জনসভা করার জন্য আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বলেছিলেন বা অনুরোধ করেছিলেন, ওনারা এটা সম্মিলিত স্থাপন করেছেন। তাই আপনারা আগামী 8 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনসভা সফল করার জন্য আমি শান্তিপুর ইউনিয়নে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে অনুরোধ জানাইলাম এবং শান্তিপুর ইউনিয়নকে জনগণকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া